নমস্কার, বং কাপেল অন দ্য গো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আগের পর্বের ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার গন্তব্য বেলজিয়াম। আমস্টারডামে 3 দিন কাটিয়ে আজ আমরা যাচ্ছি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস শহরে। আগের ভিডিওতেই বলেছিলাম সকাল 7টায় আমাদের বাস ছিল আমস্টারডাম স্লটাজিক বাস স্ট্যান্ড থেকে। সকালে ঘুম ভাঙলো, মনে হলো অ্যালার্মটা বাজার আগেই যেন ঘুমটা ভেঙে গেল। ঘড়িতে চোখ যেতে দেখলাম সকাল 7:05। বাস কটায়? সকাল 7টা। আর তার সাথে ফ্লিকবাস থেকে একটা মেল এসেছে যে বেলজিয়াম যাওয়ার বাস যথাসময়ে চলে গেছে, আমরা না যাওয়ায় পুরো ভাড়াটাই রিফান্ডেড, যেটা আমরা পরবর্তী কোনো জার্নিতে ব্যবহার করতে পারি। প্রথমে আসলো প্যানিক, তারপর ফ্র্যান্টিক সার্চ পরের বাসের জন্য। সৌভাগ্যক্রমে পরের বাস ছিল সকাল 9টায়, যাতে চটপট দুটো টিকিট কেটে এখন আমরা যাকে বলে এনরুট ব্রাসেলস। এতদিন বেলজিয়াম বলতে আমরা জানতাম বেলজিয়াম চকলেট, বেলজিয়াম আয়না, ইডেন হ্যাজার্ড আর ট্রিবেগোটোয়া, আর অবশ্যই টিনটিন। তাই দেখা যাক বেলজিয়ামে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। বেলজিয়ামে আমাদের প্ল্যান 2 দিনের। আজ পৌঁছাতে বাজবে 12টা, পুরো দিন। কাল পুরো দিন ঘুরে বাসে করে প্যারিস। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি ব্রাসেলস নর্থ বাস স্ট্যান্ড। আমাদের হোটেল ব্রাসেলস সিটি সেন্টারে, ইবিস হোটেল। এখান থেকে মেট্রোয় মিনিট 10-এর পথ। এখানেও সিটি বাস রয়েছে, কিন্তু আমরা একদিনের জন্য একটা সিঙ্গেল ডে টিকিট কেটে নিয়েছি। মেট্রো, ট্রাম, বাস গোটা দিনের জন্য। দাম 8 ইউরো করে, দুজনে 16 ইউরো। আমাদের ব্রাসেলস সিটি সেন্টার যাওয়ার মেট্রো এসে গেছে। ইউরোপে গুগল ম্যাপ খুবই কার্যকরী। পাবলিক ট্রান্সপোর্ট যেহেতু অত্যন্ত পাংচুয়াল, তাই গুগল ম্যাপ অনুযায়ী আমরা অনায়াসে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারছি। এখানেও হোটেলে চেক ইনের সেম গল্প, তাই হোটেলের লকার রুমে ব্যাগ ট্যাগ রেখে আমরা আবার বেরিয়ে পড়েছি। এমনি সকালে বাস মিস করে ঘন্টা 2 নষ্ট হয়েছে। আজ আমরা যাব অ্যাটোমিয়াম, কমিক্স আর্ট মিউজিয়াম, ব্রাসেলসের গ্র্যান্ড প্যালেস, এগমন্ট প্যালেস, ব্যাসিলিকা অফ দ্য স্যাক্রেড হার্ট, রয়্যাল গ্যালারি অফ সেন্ট হুবার্ট, ম্যানিকেন পিস। আপাতত আমরা এনরুট অ্যাটোমিয়ামকে ব্রাসেলসের ল্যান্ডমার্ক বলা চলে। আমরা যাব হেজেল মেট্রো স্টেশন। স্টেশনের বাইরেই অ্যাটোমিয়াম। এখানে ট্রেন প্ল্যাটফর্ম বেশ ফাঁকা। গোটা বেলজিয়ামের জনসংখ্যা 1 কোটির একটু বেশি, আর ব্রাসেলসের 12 লাখ। আমরা হেজেল স্টেশন পৌঁছে গেছি। এখানে বিশেষ বিশেষ দ্রষ্টব্যের নাম স্টেশনের নামের নিচে লেখা রয়েছে। যে এক্সিট দিয়ে বাইরে বেরোলে অ্যাটোমিয়ামে তাড়াতাড়ি পৌঁছানো যাবে তাও মেনশন করা আছে। টুরিস্ট ফ্রেন্ডলি বলতে যা বোঝায় তাই। আমরা চললাম সে পথে। অ্যাটোমিয়াম সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। দুজনের টিকিট আমাদের পড়েছিল 17.5 ইউরো করে, মোট 33 ইউরো। অ্যাটোমিয়ামে ঢোকার আগে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি বেলজিয়ান ওয়াফেল সহযোগে। অ্যাটোমিয়ামের নামেই আছে অ্যাটম, কিন্তু কিসের অ্যাটম? পিরিয়ডিক টেবিলের দ্বাদশ মৌল আয়রনের আলফা ক্রিস্টালের 165 বিলিয়ন টাইমস ম্যাগনিফাইড রূপ হলো অ্যাটোমিয়াম। অ্যাটম আর অ্যালুমিনিয়াম দিয়ে বানানো আয়রন ক্রিস্টালের স্ট্রাকচার, তাই অ্যাটোমিয়াম। 1958 সালে বেলজিয়াম ওয়ার্ল্ড ফেয়ারে 60-এর দশকে অ্যাটমিক এজের এনথুসিয়াস্টিক প্রদর্শনী হলো অ্যাটোমিয়াম। মোটামুটি ঘন্টাখানেক সময় লাগে এই অ্যাটোমিয়াম ঘুরে দেখতে। ওপরে ভিউইং প্ল্যাটফর্ম থেকে নিচে ব্রাসেলসকে দেখা যাচ্ছে। অবশেষে অ্যাটমের দুনিয়া থেকে আমরা আবার বেরিয়ে এলাম বাস্তবে। ব্রাসেলস শহরকে যথেষ্ট ভালো লাগলেও আমস্টারডামে প্রথম দিন নেমে যে অনুভূতি হয়েছিল তা ব্রাসেলসে অনেকটা মিসিং। আরও একটা অসুবিধার কারণ, নেদারল্যান্ডসের তুলনায় বেলজিয়ামের মানুষ ইংলিশ প্রায় বোঝেই না। অ্যাটোমিয়াম থেকে বেরিয়ে আমরা যাচ্ছি কমিক আর্ট মিউজিয়াম। আশা করি এখানে আমার জামায় থাকা নন্টে ফন্টের জন্য মিউজিয়ামের টিনটিন অপেক্ষা করছে। হার্ট অফ ব্রুসেলসে কমিক্স আর্ট মিউজিয়ামে ঢোকার আগে 1 কাপ কফির দরকার হয়ে পড়েছিল। এই কমিক আর্ট মিউজিয়ামের টিকিট আমরা বুক করেছিলাম এদের ওয়েবসাইট থেকে। পথে মেট্রোতে বুকিং করে নিয়েছি। টিকিট পড়েছে এক একজনের 13 ইউরো করে, মোট 26 ইউরো। ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। 1989 বানানো এই মিউজিয়াম। এটা মূলত বেলজিয়ান কমিক্সের হিস্ট্রির ওপর ডেডিকেটেড। মিউজিয়ামের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে রেস্টুরেন্ট, একটি কমিক স্টোর, লাইব্রেরি, রিডিং রুম এবং স্টাডি সেন্টার। ফার্স্ট ফ্লোরে অরিজিনাল কমিক বুকসের হাতে আঁকা অদ্ভুত সুন্দর সব কার্টুন আর বেলজিয়ান অ্যানিমেশন ইন্ডাস্ট্রির প্রদর্শনী। সেকেন্ড ফ্লোরে আছে দ্য মিউজিয়াম অফ ইমাজিনেশন,
বেলজিয়ান কমিক্সের ক্রোনোলজিক্যাল হিস্ট্রি, হার্স থেকে শুরু করে পেও অবধি। এই মিউজিয়ামে টিনটিন ছাড়াও অনেক ধরনের কমিক স্ট্রিপের অসাধারণ সব কালেকশন রয়েছে। বেলজিয়ান কমিক্সের ইতিহাস যে শুধু টিনটিন কেন্দ্রিক নয় তা এখানে না আসলে জানতেই পারতাম না, বরং এখানে তৎকালীন কমিক আর্টিস্টদের মধ্যে এই ভাবনা অনেকটা প্রকট যে টিনটিনের অতি পপুলারিটি বাকি কমিক স্ট্রিপকে ততটা পপুলার হওয়ার সুযোগ দেয়নি। 100 বছরের বেলজিয়ান কমিক্সের ইতিহাসের পাতায় মোড়া এই মিউজিয়াম হাতে আঁকা কমিক্স থেকে শুরু করে আধুনিক যুগের ডিজিটাল কমিক্সের ক্রমবিবর্তন এই মিউজিয়ামের প্রদর্শনীর থিম, যা এক কথায় হাইলি ইন্টারেস্টিং। অবশেষে আমরা টিনটিনের দেখা পেলাম। স্পেস স্যুট পরা টিনটিনের সাথে ছবিও তোলা হলো। কমিক্স আর্ট মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা যাচ্ছি ব্রাসেলসের গ্র্যান্ড প্যালেস। এই জায়গাটার নাম গ্র্যান্ড প্যালেস বা গ্রুট মার্কেট। এটাকে ব্রাসেলসের সেন্টার স্কোয়ার বলা যায়। এর চারপাশে 5 তলা মল, পুরোটাই প্যালেসের মতো ব্যাপার। চারিদিকের বিল্ডিংগুলো গিল্ডস অফ ব্রাসেলস, ফ্ল্যামবয়েন্ট টাউন হল, নিওগথিক কিংস হাউস, যাতে রয়েছে ব্রাসেলস সিটি মিউজিয়াম। এর মধ্যে টাউন হল এখনো এখানকার মেয়রদের কর্মক্ষেত্র। এই গ্র্যান্ড প্যালেস স্কোয়ারে বছরের বিভিন্ন সময় কনসার্ট, ফোকলোর ইভেন্টস, গ্রীষ্মকালে ফ্লাওয়ার কার্পেট শো হয়ে থাকে। এখানে ব্রাসেলস সিটি মিউজিয়ামে বিকাল 5টায় একটা ইংলিশ গ্রুপ ট্যুরের টিকিট আমরা কেটে নিয়েছি। কিংস হাউসের মধ্যে এই ব্রাসেলস সিটি মিউজিয়াম 1504 থেকে 1536-এর মধ্যে বানানো এই মেসন দু রোয়ে বা কিংস হাউস 19বিংশ শতকে পুনর্নির্মাণ করা হয় বর্তমানে নিওগথিক স্টাইলে, যা 1998 থেকে হয়ে উঠেছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। এই কিংস প্যালেসের ঘর অজস্র পেন্টিংস, স্কাল্পচার, ট্যাপেস্ট্রির মধ্যে নিজেদের যেন হারিয়ে ফেলেছি বেশ কিছুক্ষণ। গাইডের কথায় এই সমস্ত ট্যাপেস্ট্রি বানাতে সময় লাগতো মোটামুটি 5-6 বছর। ব্রাসেলস হলো ইউরোপিয়ান ট্যাপেস্ট্রির পীঠস্থান। এই সব ইতিহাসের পাতা থেকে তুলে আনা প্যালেসের ভেতর থেকে বেরিয়ে আমরা চললাম বেলজিয়ামের সিম্বলিক ম্যানিকেন পিসের সন্ধানে। এই ছোট্ট ব্রোঞ্জ স্কাল্পচারে দ্য বয় ইউরিনেটিং ইন আ ফাউন্টেন এখানকার বিলাভেড সিম্বল। এখানকার ফোকলোর বলে এই শিশু মূত্র বিসর্জন করে বোমার জ্বলন্ত ফিউজ নিভিয়ে ব্রাসেলসকে ধ্বংসের হাত থেকে বাঁচায়, তাই এই খ্যাতি। এরপর আবার আমরা সেই মার্ক স্কোয়ারে এসে পানীয় নিয়ে কিছু ছবি টবি তুলে যাব আর এক উডবি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে। এই জায়গাটার নাম সেন্ট হুবার্ট গ্যালারি। মূলত এটা 3টে শপিং আর্কেড। গ্যালারি দে রুই মানে কিংস গ্যালারি, গ্যালারি দে লা রেইন মানে কুইন্স গ্যালারি, আর গ্যালারি দে প্রিন্স মানে প্রিন্স গ্যালারি। এর ভেতরে কিছু মিউজিয়াম, কিছু লেদারের জিনিসের দোকান, চকলেট শপ ইত্যাদি রয়েছে। মূলত দোকানের সারি হলেও অসাধারণ এখানকার আর্কিটেকচার আর সিমেট্রি। এই সিমেট্রি জায়গাটাকে অসম্ভব ফটোজেনিক করে তুলেছে। আমাদের আজকের দিন এখানেই শেষ। এবার হোটেল ফেরার পালা। সকালে লকার রুমে রেখে আসা আর মালপত্র বের করে রুমে যখন চেক ইন করছি তখন সন্ধে শেষ হয়ে রাত্রি নেমেছে। আজকের বেলজিয়াম পর্ব কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতেও ভুলবেন না যেন। শুভরাত্রি, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে বেলজিয়ামের আরও একটি শহর ব্রুজের রাস্তায়।